হ্যালো বন্ধুরা, আমি আজ বানাবো পালং পনির। পালং পনির বানানোর জন্য পালংটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, কারণ কাঁচা কিন্তু পিসবে না। তারপর আদা রসুন পেস্ট করে নিয়েছি। দেখো পালং শাকটা আমি আবার মিক্সিতে পিষিয়ে নিলাম সেদ্ধ করে। তারপর আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো হয়ে গরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু জিরা ফোড়ন আর পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর থেকে ছোট করেও কাটতে পারো বা এরকম সাইজে ঠিক আছে। তারপর পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি, কুচি করে রাখা পেঁয়াজটা। আমি এটাকে ভালো করে ভেজে নেব। এখন শীত মানেই তো পালং পনির, তোমরা সবাই জানো, তার জন্যই আমি বানিয়ে নিয়েছি। শুধু পালং পনির খাওয়া হলো, এখন আরও রেসিপি শেয়ার করব। তার মধ্যে এর মধ্যে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এই আদা রসুনের পেস্টটা। এরপর ভালো করে কষাতে হবে এটাও। তার মধ্যে হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপরও যখন ভালো করে কষানো হয়ে যাবে, এর মধ্যে দেখবে একটা তেল বেরিয়ে আসবে। তেল বেরিয়ে আসার পর এর মধ্যে দিতে হবে কি, দেখতে থাকো তোমরা। দেখো এখনো পর্যন্ত কিন্তু আমার পেঁয়াজ রসুনটা ভালো করে কষানো হয়নি, তার জন্য আমি এখনো পর্যন্ত কিন্তু ভালো করে কষাচ্ছি। যখনই ভালো করে কষানো হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না ওইখান থেকে সেন্ট আর তেল বেরোচ্ছে, ততক্ষণ তোমাদেরকে কষিয়ে নিতেই হবে। এটা রেস্টুরেন্ট স্টাইলে আমি বানাচ্ছি, তোমাদের কেমন লাগছে শেয়ার করবে। তারপরে দেখো পনিরটা পালং শাকটা পেস্ট করে রাখা ওই পেঁয়াজের মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরও ভালো করে কষাতে হবে। কষিয়ে দেওয়ার পর দেখবে জলটা যখন টেনে নেবে, দেখবে পালং শাকের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তারপর ওর মধ্যে কি দিতে হবে দেখতে থাকো তোমরা। এখনো পর্যন্ত কিন্তু দেখো জলটা কিন্তু রয়ে গেছে। জলটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তোমরা কষাতেই থাকবে। তার মধ্যে দিয়ে দেবে জিরে গুঁড়ো। তারপরেও আবার কষাতে হবে। দেখো এখনো পর্যন্ত কিন্তু পুরোটা কিন্তু জলটা দেখো শেষ হয়নি। তার মধ্যে এর মধ্যে আবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর একটুখানি চিনি দিলে দিতে পারো, আর সুগার থাকলে সুগার ফ্রিও দিতে পারো বা নাও দিতে পারো, তোমাদের স্বাদ মতো দেবে। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিতে হবে বাটার। বাটারটা তোমরা উপরে দিলে পরেও সেন্টটা ভালো হবে, বা তেলেও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, সেটা কোনো ব্যাপার নয়। যখন ইচ্ছে, দেখো আমার কিন্তু জলটা কিন্তু টেনে নিয়েছে, দেখতে পাচ্ছ তো। তারপর দিয়ে দিতে হবে পনিরগুলো। পনিরগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবে না, কারণ পনিরগুলো ভেঙে যাবে। এরপর আমি উল্টে পাল্টে কিছুক্ষণ মজতে দেবে, দেখবে আরও জলটা টেনে নেবে, একদম একদম মাখো মাখো হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু জলটা টেনে নিয়েছে, আর পনিরগুলো থেকে কিন্তু তেল বেরোচ্ছে, জল কিন্তু আর নেই। এখন তেলের পরিমাণ, তেল যতক্ষণ না বেরোবে ততক্ষণ তোমরা গ্যাসটা কিন্তু বন্ধ করবে না, আস্তে করে সিম করে রেখে দেবে। দেখো এখনো পর্যন্ত। এরপর লাস্টে যখন হয়ে যাবে, এরপর দিয়ে দেবে মিল্ক, ক্রিমটা দিলে টেস্ট আরও বেড়ে যাবে। টাটা। কেমন লাগলো শেয়ার